হালেলুয়া। আমরা যোহন লিখিত সুসমাচার 6:27, যোহন 6:27। হালেলুয়া, হালেলুয়া। 151। হালেলুয়া, পেয়েছি প্রত্যেকে? পড়ছি আমি যোহন লিখিত সুসমাচার 6:27। নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করিও না, কিন্তু সেই ভক্ষের জন্য শ্রম করো যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যাহা মনুষ্যপুত্র তোমাদিগকে দিবে, কেননা পিতা ঈশ্বর তাহাকে মুদ্রাঙ্কিত করিয়াছেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু কি বলছে? নশ্বর ভক্ষের জন্য শ্রম করো না, নশ্বর ভক্ষের জন্য শ্রম করো না। কি কোন ভক্ষের জন্য শ্রম করতে বলছে প্রভু? পরিশ্রম করতে বলছে যেটাই তোমাকে অনন্ত জীবন দেবে, তার জন্য শ্রম করো, তার জন্য পরিশ্রম করো, তার জন্য খাটো, তার জন্য দুর্ভাগ করো। সেটা কি? প্রভুর রাজ্যের সুসমাচার, প্রভুর রাজ্যের বিষয় জ্ঞাত করো। আর তুমি নশ্বর ভোগের জন্য শ্রম কি? আজকে তুমি পরিশ্রম করছো, খুব পরিমাণে খাটছো খাটছো খাটছো, সারা জীবন এত পরিশ্রম করেছো, এত করেছো, ইনকাম করেছো, তাতে কি হয়েছে? এক সময় গিয়ে তোমার ব্যাধি তোমার শরীরে উৎপন্ন হয়েছে, তোমার রোগ উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়েছে খাটার পরিশ্রমে। এই কদিন আগে আমি মোবাইলে দেখছিলাম, একটা লোক প্রচুর পরিমাণে খাটে, তার শরীরে কি হয়? ব্যথা হয়। তার শরীরে যখন সন্ধ্যের পরে সে কাজের থেকে ফিরে আসলে পরে ব্যথা হয়। সে কি করে? সন্ধ্যেবেলায় গিয়ে মেডিকেল থেকে ব্যথার ট্যাবলেট নিয়ে এসে খায়। এইভাবে তার জীবনটা সে এইভাবে কাটিয়েছে। যখন তার বয়স 50-এর কাছাকাছি হয়েছে, তার একদিন ধম করে মৃত্যু হয়ে যায়। কারণ সে যে ব্যথার ওষুধগুলো খেয়েছে, সেই কারণে তার শরীরে সাইড এফেক্ট হয়ে গেছে, হার্টের সমস্যা দাঁড়িয়ে গেছে। আর সে যে এত পরিশ্রম করেছে পারিবারিক সংসার জীবনে, সংসারকে ভালো করবে, বাড়িতে সকলে ভালো থাকে সেই চিন্তার জন্য নিজে পরিশ্রম করছে দিন রাত, তাতে কি হলো? তাতে তার জীবনটা চলে গেল। সে কি স্বর্গরাজ্যে পৌঁছাতে পারবে না? কারণ সে সারা জীবন সংসার নিয়ে ভেবে গেছে, সংসার নিয়ে ভেবে গেছে। আর সংসার কি দিয়েছে তাকে? দুঃখ, যাতনা। আজকে এ নেই, কালকে ও নেই, সংসার এই দিয়ে গেছে। সে যদি ঈশ্বরের জন্য ও যে পরিশ্রমটুকু করেছে, সেই পরিশ্রমটা যদি ঈশ্বরের রাজ্যের জন্য করতো, তাহলে কি হতো? সে যখন মৃত্যু হতো, শেষে গিয়ে প্রভুর বলে থাকতো, কিন্তু তার জীবনটা ব্যর্থ হয়ে গেল। তা আজকে আমরা পরিশ্রম করি, খুব পরিশ্রম করি, খুব খাটি, অথচ ঈশ্বরের সময় নেই, ঈশ্বরের প্রার্থনা করার সময় নেই, ভুলে যাই। আরে থাক না, কি আছে, একদিন প্রার্থনা না করলে কি হবে? এইটা মাথায় রাখতে হবে। সব থেকে বড় জিনিস, আমি সারা জীবন যে পরিশ্রমটা, আজকে সারা দিনটা যে পরিশ্রমটা করে আসলাম, এটা আমার কোনো লাভ হবে না। আজকে যদি আমি 1 ঘন্টা প্রভুকে দিই, ওই 1 ঘন্টা স্বর্গ রাজ্যের লেখা থাকবে। এখানে কি হয়েছে? এখানে কাদের বলেছে? এখানে প্রভু এক জায়গায় 5000 লোককে সেই রুটি আর মাছ খেতে দেন, তারা খেয়ে তৃপ্ত হয়। তারা কি করে? তারা পরেও প্রভু যিশু কোন জায়গায় আছে তদন্ত করে সেখানে পৌঁছে যান যে কোথায় প্রভু যিশু আছেন, আমরা যাব, আবার তিনি আমাদেরকে খেতে দেবেন। অথচ তারা প্রভুর বাক্য শুনতে আসেননি, তারা খাবে, তারা শারীরিক ভোজনের চিন্তায় এসেছে, কিন্তু তারা আত্মিক খাদ্যের জন্য আসেনি। এই কারণে প্রভু বলছে, তোমরা শ্রম করো, নশ্বর ভোগের নিমিত্ত শ্রম করিও না, কিন্তু যাহা অনন্ত জীবনে নিয়ে যায় তার জন্য শ্রম করো। তোমাকে যদি আজকে সুসমাচার শুনতে কলকাতায় যেতে হয়, চলে যাও, তার জন্য শ্রম করো। ওই শ্রমটা তোমার জন্য স্বর্গরাজ্যে লিখিত থাকবে।
আর তুমি পারিবারিক সাংসারিক বিষয়ে যতই করো, তোমার ছেলের জন্য মেয়ের জন্য যতই করবে, একদিন বলবে, কি বলবে জানো? কি উত্তর দেবে মেয়ে? তো তুমি বললে সারা জীবন ধরে এইভাবে মানুষ করেছি, এত কষ্ট এত পরিশ্রম করেছি, সে একটা কথাই উত্তর দিয়ে দেবে, তো এটা তো তোমার কর্তব্য, এটা তোমার কর্তব্য, এই বলে তোমাকে ছেড়ে দেবে। আর তুমি তখন মাথায় হাত দেবে যে আমি কি করলাম, কাকে মানুষ করলাম। একটা কথাই আমার সমস্ত কথার উত্তর দিয়ে দিল। আমি ছোটবেলাতে কাকে খাওয়ালাম, কাকে পড়িয়ে বড় করলাম। আজকে প্রভু বলছে তোমরা নশ্বর ভক্তের নিমিত্ত শ্রম করো না। হ্যাঁ, সংসারে যতটুকু প্রয়োজন, তুমি তোমার ছেলের জন্য, তোমার মেয়ের জন্য, তোমার স্ত্রীর জন্য, যার জন্য হোক প্রয়োজন আছে, ঈশ্বর জানে, তার উপরে ভার ছেড়ে দাও। তুমি তার চরণে থাকো, তার প্রার্থনায় থাকো, দেখো ঈশ্বর তোমাকে জুগিয়ে দেয় কিনা। বাইবেলে লেখা আছে তোমার যা আছে তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করো, তাহলে ঈশ্বরের শান্তি আসবে। আর তুমি যদি বলো, মনে করো যে আজকে আমার 4 হুইলার গাড়ি দরকার, তখন কি হবে? তুমি হয় খুব কঠোর পরিশ্রম করবে, আর নাই অন্য কিছু, অন্য দিক থেকে কালোবাজারি করতে হবে গাড়ির জন্য, কারণ তুমি সুখের চিন্তা করছো। আর তুমি যদি বলো না আমার এই সাইকেল আছে, আমি এতেই খুশি, এতেই সন্তুষ্ট, প্রভু আমাকে যেদিন দেবে সেদিনই আমি নেব, তবে তুমি শান্তিতে থাকতে পারবে। এই জীবনে আমরা অনেক পরিশ্রম করি, কঠোর পরিশ্রম, কিন্তু ও আমাদের কোনো কার্যকারী নয়। প্রভুকে সময় দিতে শেখো, তাহলে প্রভু তোমাকে সময় দেবে তোমার জীবনে। তোমরা প্রভুকে সময় দিচ্ছ না, আর বলছো আমার এই সমস্যা ও সমস্যা। প্রভুকে সময় দাও। তাহলে ছোট্ট একটা ধন্যবাদ এর মধ্যে আমি বলছি। গত অনুদির বাড়ি গত বুধবার দিনকে মনে হয় প্রার্থনায় গিয়েছিল দাদারা। আমি সেদিনকে আমার যাওয়ার কথা ছিল, তা আমি যেতে পারিনি। আমার মামি শাশুড়ির অপারেশন হয়েছে, তাকে নার্সিংহোম থেকে বাড়িতে আমার স্ত্রী নিয়ে গেছে। নিয়ে গেলে এবার সেখানে ওরা রয়েছে, ওদের আনতে যেতে হবে, মানে সেখান থেকে ওদের বাড়িতে নিয়ে আসতে হবে, আর ছেলের পড়া বন্ধ হয়ে যাবে। এবার সেই কারণে আমি যাইনি। এবার ওখানে গিয়েছে, আমি প্রার্থনা করে যে প্রভু ওখানে যাচ্ছি, যে তাড়াতাড়ি যেন আসতে পারি, যেন তোমার প্রার্থনায় বসতে পারি। তা আস্তে আস্তে 9টা বেজে গেছে। খেয়ে দিয়ে এসে তো আমার স্ত্রী, তারপরে ছেলে শুয়ে পড়েছে। আমি কি করেছি, সারাদিন কাজ করে তারপরে ওখান থেকে এসে তখন আমি হাঁটু গেড়ে প্রার্থনা করতে গেছি। হাঁটু গেড়ে প্রার্থনা করছি দীর্ঘদিন ধরে। একটা ব্যথা আমার বুকের ঠিক এখানে হচ্ছিল। সে ব্যথাটা এমনই, প্রায় মাস 6 বেশি ব্যথাটাকে আমি বহন করছিলাম। যখনই আমি প্রভুর কাছে হাঁটু গাড়লাম, প্রার্থনা করলাম, তাতে কি হলো, এই যে 6 মাসের যে ব্যথাটা ঝম করে প্রভু পবিত্র আত্মার মাধ্যমে স্পর্শ করলো আমার, মানে শরীরটা এরকম পাক দিয়ে ফেলে দেওয়ার মতো। তা আমি সেইভাবে হাঁটু গেড়ে প্রার্থনা করতে করতে দেখছি কি সেই ব্যথা গায়েব, আর নেই আমার শরীর। আর সেই থেকে আজ পুরো ক্লিয়ার। আমি সারাদিন পরিশ্রম করেছি, হয়তো আমি কিছু টাকা ইনকাম করেছি, তাতে আমার শরীরের ভিতরে শান্তি পাচ্ছিলাম না। যখন আমি প্রভুর কাছে এসে প্রভুর জন্য প্রার্থনা করছিলাম প্রভুর কাছে, তখন প্রভু কি করলেন, আমার দুঃখ, আমার বেদনা তিনি জেনে নিলেন। আমি একবারও বলিনি যে প্রভু আমার এখানে ব্যথা রয়েছে, তুমি সুস্থ করো, আমি বলিনি। কিংবা আমি পারিবারিক কাউকেও বলিনি যে এতদিন ধরে এরকম হচ্ছে, আমি কাউকে বলি। আমি জানি আমার প্রভু আছে, কারণ তিনি সর্বশক্তিমান, তিনি আমাকে ধরেছে। আর তার হাত আমাকে, আমি যতটুকু পারি চেষ্টা করবো যেন তার থেকে দূরে না যায়। আমি প্রভুর কাছে একটাই প্রতিজ্ঞা করেছি, হে প্রভু আমার জীবন ভর আমি ভুল করতে পারি, আমি হয়তো ছোট বাচ্চার মতন তোমার হাত ছেড়ে দিতে পারি, কিন্তু তুমি আমার হাত ছেড়ো না, তুমি আমাকে ধরে রেখো একজন পিতা হয়ে। আর প্রভু ধরে রাখেন, আর সেই সময়টা আমাকে করে দেন, আর আমার সমস্ত প্রয়োজনীয় ঈশ্বর জুগিয়ে দেন। বাস্তবিক কথা বলছি, আমি লোকে কি করে কাজের জন্য কি করে রাস্তায় গিয়ে বসে, এই মোড়ের মাথায় এই দোকানে চা খায়, একটা কাজের সন্ধান পাইনি। আমি কখনো কোনোদিন কাজের জন্য আমি বাইরে যাই না। আমি বাড়িতে সন্ধ্যের পরে এসে প্রার্থনায় বসি। হ্যাঁ, কেউ খবর দিল যে হ্যাঁ ফোনে বললো আসো একটু দেখে যাও, গেলাম, কিন্তু আমি কাজের জন্য বাইরে যাই না। কারণ ঈশ্বর সদাপ্রভু আমার পালক, তিনি আমাকে জুগিয়ে দেন। আমি কি করি, তার উপরে ভার সমর্পণ করে দিই যে আমি সারাদিন পরিশ্রম করেছি কিসের জন্য, পারিবারিক বিষয়, শারীরিক আমাদের চাহিদা পূর্ণ করার জন্য।
কিন্তু এই সময়টা প্রভুর জন্য। আর প্রভু কি করেন তখন? আমাদের সেই অনন্ত জীবনের যে অনুগ্রহ গিফট গুলো রেখেছেন সেগুলোর এই জীবনে আমাদের শরীরে আমাদের যা যা প্রয়োজনীয় তিনি প্রকাশ করেন। আমরা শ্রম করব, পরিশ্রম করব যেটুখানি আমাদের প্রয়োজন। অতিরিক্ত চাপ নিয়ে কি করব? চাপ নিয়ে লাগতে প্রেশার আয়, সমস্যার পর সমস্যা, টেনশন। এর থেকে যত হোক মুক্ত থাকার চিন্তা করো আর প্রভুর কাছে প্রার্থনা করো, তিনি পথ বের করে দেবেন। আর আমরা যেন অনন্ত জীবনের জন্য শ্রম করি, নশ্বর ভোগের জন্য নয়। আমাদের প্রভুর বাক্যে বিশ্বাস রাখতে হবে, তার বাক্যকে ঘোষণা করতে হবে, তবেই প্রভু আমাদের জীবনে কাজ করবে। হালেলুয়া, হালেলুয়া।